আল্লামা আহমদ শফী 2013 সালে এক নতুন রূপে তিনি আবির্ভূত হয়েছিলেন। 2013 পূর্ব পর্যন্ত তিনি ছিলেন গোশানশীন একজন বুজুর্গ। 2013 পূর্ব পর্যন্ত তিনি ছিলেন একজন খানকাহের পীর। 2013 আগ পর্যন্ত তিনি ছিলেন শুধুমাত্র মুসনাদে হাদিসে জালওয়া আফরোজ একজন মুহাদ্দিস। 2013 আগ পর্যন্ত তার পরিচয় ছিল হাটহাজারী মাদ্রাসার মুহতামিম। 2013 5ই মের শাপলা চত্বরের ইতিহাস এবং রক্তদান আল্লামা আহমদ শফীকে ইতিহাসে এক অমর মর্যাদা দান করেছে। আর সেই মর্যাদা হলো হিন্দুত্ববাদের বিরুদ্ধে, দেশ বিরোধী, ঈমান বিরোধী যে কোনো ষড়যন্ত্র এবং চক্রান্তের বিরুদ্ধে প্রচন্ড বিদ্রোহের এক কর্মসূচি। শাইখুল ইসলামকে পরিচয় করিয়ে দিয়েছিল নাস্তিকবাদের বিরুদ্ধে মরণ আতঙ্ক হিসেবে। শাইখুল ইসলামের মৃত্যুতে তসলিমা নাসরিনরা এবং এদেশের নাস্তিক মুরতাদরা উল্লাস প্রকাশ করছে। আমরা তাদেরকে বলে দিতে চাই, আমার সারা দেশে আল্লামা আহমদ শফীর মৃত্যু পূর্ব মুহূর্ত থেকে নিয়ে তার মৃত্যু পরবর্তী সারা দেশের চিত্র থেকে দেখে আমার একথা দৃঢ় বিশ্বাস হয়েছে, জীবিত আল্লামা আহমদ শফীর চেয়ে মৃত্যুর পরে তিনি আরো শক্তিমান হয়ে বাংলাদেশে ভূমিকা পালন করছেন। ইনশাআল্লাহ শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফীর পরবর্তীতে হাটহাজারী মাদ্রাসার নেতৃত্ব নির্বাচন করতে গিয়ে হাটহাজারী মাদ্রাসার মজলিসে শুরা যে অনবদ্য ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন, আমরা গোটা জাতির পক্ষ থেকে হাটহাজারী মাদ্রাসার মজলিসে শুরাকে ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং বলি আপনারা তরুণ প্রজন্মের নার্ভ বুঝবার চেষ্টা করেছেন, জাতির পালস আপনারা ধরতে পেরেছেন। এদেশের তরুণ জনতা কি চায়, এদেশের কওমি জনতা কি চায় সেটা আপনারা উপলব্ধি করতে পেরেছিলেন। ধন্যবাদ জানাই। আগামী দিনেও যে কোনো ষড়যন্ত্র, যে কোনো চক্রান্তের জাল ছিন্ন করবার জন্য আমরা আমাদের মুরব্বীদের কাছ থেকে এমনই সাহসী ভূমিকা প্রত্যাশা করি। সর্বশেষ আমি বলতে চাই, আল্লামা আহমদ শফীর তার উত্তরাধিকারের প্রকৃত নেতৃত্ব এবং দায়িত্ব আজকে যাদের স্কন্ধে অর্পিত হয়েছে, আল্লামা জুনায়েদ বাবু নগরী সহ অন্যান্য আমাদের মুরব্বীরা যারা এখানে রয়েছেন, তাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, আল্লামা আহমদ শফী লোকান্তরে চলে গেছে, তার জিম্মাদারি এবং দায়িত্বের ভার আপনার স্কন্ধে রেখে গেছে। আপনি যদি আবার আমাদেরকে ডাক দেন, আহমদ শফীর সন্তানেরা আবার আপনাদের ডাকে শাপলা চত্বরে যেতে প্রস্তুত থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফীর অপূর্ণ সংগ্রামকে আমাদেরকে পূর্ণতা দান করার জন্য অবিচল অটল ভাবে হকের ঝান্ডা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।